আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 2-এর অনুশীলনী নিয়ে আলোচনা করব। আমরা অধ্যায় 2-এর অনুশীলনী করার আগে আমরা প্রথমে কিন্তু যে রিডিংটা আছে বইয়ে সেগুলো আমরা ভালো মতো পড়বো, ঠিক আছে? আমাদের অধ্যায় 2-এর নাম হচ্ছে প্রাণী পরিচিতি। এই অধ্যায়ের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীর প্রাণী সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে? তো তোমরা আগে প্রথমে রিডিংটি ভালো মতো পড়বে। আমি রিডিং নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট অনুশীলন নিয়ে আজকে আলোচনা করব। আর রিডিং না পড়লে কিন্তু তোমরা কোনো কিছুই পারবে না, আর কোনো কিছু কিন্তু রিডিংয়ের বাইরে আসবে না। তোমরা হয়তো বা এই অনুশীলনের বাইরেও তোমাদের পরীক্ষাতে শূন্যস্থান কিংবা সত্য মিথ্যা আসতে পারে, বামডান আসতে পারে, যাই আসুক না কেন সব কিছু কিন্তু এই রিডিংয়ের মধ্য থেকে আসবে। তাই আমরা প্রথমেই রিডিংটা ভালো মতো বুঝে বুঝে পড়ে নেব, তারপর আমরা অনুশীলনীতে যাব। আচ্ছা, আমাদের অনুশীলনীতে যদি যাই, প্রথমেই আছে হচ্ছে নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী, ঠিক আছে? আমাদের হচ্ছে প্রাণীটি স্তন্যপায়ী হচ্ছে তিমি। তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তারপর 2 আছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডী। মেরুদণ্ড প্রাণী হচ্ছে সাপ। এখানে কেঁচু, মাকড়সায়, তেলাপোকা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ড প্রাণী হচ্ছে যাদের মেরুদণ্ড আছে তাকে বলা হয়ে থাকে মেরুদণ্ড প্রাণী। তো এটা হচ্ছে সাপ। তারপর পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? পতঙ্গ জাতীয় প্রাণীর 6টি পা থাকে, ঠিক আছে? তারপর 2 নম্বর, নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। আচ্ছা, ক পানিতে বাস করলো, বাচ্চা জন্ম দেয়। কে পানিতে বাস করলো, বাচ্চা জন্ম দেয়? এটা হচ্ছে ডলফিন হবে। এখানে হচ্ছে ডলফিন। ডলফিন। তারপর হচ্ছে প্রাণীর দেহকে দৃঢ় করে। প্রাণীর দেহকে কি দৃঢ় করে? প্রাণীর দেহকে দৃঢ় করে হচ্ছে মেরুদণ্ড। এটা হবে মেরুদণ্ড। তারপর অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় ড্যাশ শ্রেণীর প্রাণী। অ্যান্টেনা বা শুঙ্গ পাওয়া যায় হচ্ছে পতঙ্গ শ্রেণীর প্রাণী। এটা হবে হচ্ছে পতঙ্গ, ঠিক আছে? তারপর হচ্ছে 3 আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বই থেকে খাতা থেকে পড়বো, এবং 2টি বর্ণনামূলক প্রশ্ন আছে। এই প্রশ্ন দুটো আমরা খাতা থেকে পড়বো। আচ্ছা, 3-এর কতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে পতঙ্গ জাতীয় প্রাণীর 2টি বৈশিষ্ট্য হলো: 1, পতঙ্গ শ্রেণীর প্রাণী উড়তে পারে। 2, এদের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে। খ নম্বর প্রশ্ন হচ্ছে উভচর প্রাণীদের দেহ কী ধরনের হয় তা লিখি। উত্তর হবে উভচর প্রাণীদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। গ, প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। উত্তর, প্রাণীরা পা যেসব কাজে ব্যবহার করে তা হলো: 1, খাদ্য সংগ্রহের কাজে। 2, নিজেকে রক্ষা করার কাজে। 3, প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কাজে। তাহলে প্রাণীরা পা এসব কাজে ব্যবহার করে থাকে। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। আচ্ছা, এটার উত্তর হবে হচ্ছে উভচর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো: এরা জল ও স্থল উভয় জায়গাতেই বাস করে। 2, এরা পানিতে ডিম পাড়ে। 3, এদের দেহ এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। তাহলে আমাদের 4টি সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে গেল। এবার আমরা হচ্ছে বর্ণনামূলক প্রশ্নে যাব। বর্ণনামূলক প্রশ্নের ক নম্বর হচ্ছে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কেন? উত্তর হবে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয় কারণ 1, এ প্রাণীর দেহ পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। 2, এরা বাচ্চা জন্ম দেয়। 3, এরা পানিতে বসবাস করে। ঠিক আছে, উল্লিখিত বৈশিষ্ট্যের জন্য তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। যেমন তাদের দেহের লোম বা পশম কিংবা ত্বক দ্বারা ঢাকা থাকবে, আবার এরা বাচ্চা জন্ম দেয় এবং এরা পানিতে বসবাস করে। এরকম গুণাবলী থাকলে সেটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। আর তিমির মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়ে থাকে। তারপর 4 খ নম্বর প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। উত্তর হবে নিচের ছকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে 4টি পার্থক্য উল্লেখ করা হলো। মেরুদণ্ডী আমরা এক পাশে লিখবো মেরুদণ্ডী, আরেক পাশে লিখবো অমেরুদণ্ডী। ঠিক আছে, মেরুদণ্ডী যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে। অমেরুদণ্ডী 1 নম্বর হচ্ছে যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। 2, মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। 2, এখানে হবে অমেরুদণ্ডী প্রাণীর দেহ সুদৃঢ় নয়।
3 এই ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। এখানে 3 হবে এই ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে না। 4 বাঘ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। 4 হবে কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস অমেরুদণ্ড প্রাণীর উদাহরণ। তাহলে আমাদের আজকে যে দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি ছিল, প্রাণীর পরিচিতি যে অধ্যায়ের অনুশীলনীগুলো ছিল সেগুলো সমাধান করা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা মনোযোগ দিয়ে কয়েকবার দেখলে ভিডিওটি তোমরা নিজের আয়ত্ত করতে পারবে, মুখস্থ করার প্রয়োজন হবে না। আর যেভাবে লিখছি সেভাবে লিখলে একটা পরীক্ষাতে ভালো মার্ক পাবে বলে আশা করি। আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।